Brilliant recitation. জাযাকাল্লাহ খায়র শেখ, অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করবার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন মহাগ্রন্থ আল কোরআন থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটি আয়াত আমরা শাইখের কণ্ঠে শুনলাম। প্রিয় দর্শক, এবার শুনবো আলোচনার বিষয় কি একটু আগেই বলেছিলাম, সামনে আসন্ন রমাদান মুবারক। আর রমাদান মুবারকের আগে শাবান মাস আমরা অতিবাহিত করছি। সেই শাবান মাসের ফজিলত কি সেটা আমরা আলোচনা করেছি, আজকেও একটু টাচ করতে চাই, এবং কুরআনের সাথে রমাদানের কি সম্পর্ক আছে, এবং রমাদান মাসে কিভাবে কুরআন তেলাওয়াত করব, কিভাবে বুঝে শুনে অধ্যয়ন করবো কুরআনকে জীবনের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য শাইখের কাছে যাব। শাইখ আলোচনা করবেন। শাইখকে আমি প্রশ্ন করতে চাই, শাইখ, আপনি আজকে যে আমরা যে টপিক নির্ধারণ করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হলো কুরআনের সাথে রমাদানের কি সম্পর্ক, অর্থাৎ রমাদানের সাথে কুরআনের কি সম্পর্ক। আমরা জানি রমাদান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস। সেই মাসে কুরআন নাজিল হয়েছে, সেই মাসটাকেই আমরা কুরআনের মাস হিসেবে আখ্যায়িত করি, এবং সেই মাসে কিন্তু আমরা বেশি তেলাওয়াত করি। কিন্তু আমরা কিন্তু সেই মাস আসলে তেলাওয়াত নিয়ে মগ্ন হয়ে যাই, অধ্যয়ন নিয়ে মগ্ন হয়ে যায়, কিন্তু তার আগে কিন্তু একটু অলস হয়ে জীবন কাটাই। আমরা শুরুতে আপনাকে জানতে চাইব, এই প্রশ্নের আগে, কুরআনের আসল মুজিজাটা কি ছিল কুরআনের মুজিজা, এবং তারপরে প্রশ্নটা করবেন যে কেন আমরা এই মাসটাকে কুরআনের প্রস্তুতির মাস হিসাবে কাজে লাগাবো। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই শাবানুল মুবারক মাসের অনিন্দ বিকালে ইসলাম চ্যানেল লাইভে বসে ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানে কোরআনুল কারীম সংক্রান্ত যে আলোচনাটি করার এবং শোনার এবং পরবর্তীতে এটা উপভোগ করার তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই আর সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এক কথায় বলতে গেলে দেহের সাথে প্রাণের যে সম্পর্ক, কোরআনের সাথে রমাদানের সেই সম্পর্ক। অর্থাৎ যদি আমাদের এই অসার দেহর ভিতরে প্রাণ না থাকে তাহলে এটা বেকার হয়ে যায়। ঠিক এইভাবে রমজানুল কারীম এটা বাকি 11 মাস যেভাবে, ঠিক সেইভাবে রাত্র হয় দিন হয়, কোনো বেশ কম পার্থক্য নাই। শুধু পার্থক্যটা হচ্ছে কোরআনুল কারীমের কারণে এই মাসের মর্যাদা। যে আয়াতটি আমি প্রথমে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু মানে হচ্ছে মাস, রমাদান অর্থাৎ রমাদান মাসটি হচ্ছে সেজন্য রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসটির মধ্যে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন-নাস, এবং এই কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এটা কি? হুদাল লিন-নাস, দিস ইজ দ্য গাইডেন্স ফর দ্য ম্যানকাইন্ড, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যাকে নির্ণয় পার্থক্যকারী যে বুকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভেন বাই আওয়ার লর্ড, দিস ইজ কল্ড হোলি কোরআন। সেজন্য আমরা দেখতে পাই এই কোরআনুল কারীমের কারণেই এই মাসের মাহাত্ম্য। অর্থাৎ আমরা যত বেশি কোরআনুল কারীমের সাথে নিজকে সংশ্লিষ্ট করতে পারবো, তত বেশি এই রমাদানুল কারীমের রহমত, মাগফিরাত এবং শেষ দুজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তির যে সওগাত পয়গাম রয়েছে, সুসংবাদ রয়েছে, সেটার থেকে আমরা উপকার লাভ করতে পারবো। তো মেইন জিনিস, প্রথম জায়গায় এক কথায় আমি যেটা বলেছি, দেহের সাথে প্রাণের যে সম্পর্ক, কোরআনুল কারীমের সাথে রমাদানের সেই সম্পর্ক। তো আসল যে রূহ, আসল যে কলব, আসল যে পাওয়ার, এই যে আমরা স্টুডিওতে বসে আছি, সব কিছুর পিছনে কিন্তু ইলেকট্রিসিটি হচ্ছে মেইন। এই ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে আমাদের সবকিছু বেকার হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। ঠিক এইভাবে এই রমাদানুল কারীমের মধ্যে যদি কোরআনুল কারীম না থাকে তাহলে অন্য
11টা মাসের মতোই এই মাসটা সাধারণ একটি মাস, এর কোনো মাহাত্ম্য নাই। মাহাত্ম্য শুধু বেড়েছে কোরআনুল কারীমের কারণে। এর অর্থ হচ্ছে যে এই মাসটা শাবান মাস। শাবান মাস, শাবুন মানে হচ্ছে শাখা প্রশাখা বিস্তৃত হওয়া। তো মুমিনদের অন্তরে এখন থেকে নেক আমল করার জন্য বাসনা জায়গা এবং শাখা প্রশাখা যেভাবে একটি সিন্ধু থেকে মহুরু হয়ে গাছ হয়ে যায়, ঠিক এইভাবে আমাদের নেক আমল দিয়ে আমরা যাতে রমজানুল করিমকে সাজাতে পারি, এই সাজানোর জন্য প্রথম যে হাতিয়ার, প্রথম যে শর্ত, তা হচ্ছে কোরআনুল করিম। আমরা ঈমান তো অবশ্যই থাকতে হবে, ঈমান, তারপর সালাহ, তারপর সিয়াম। এই যে সিয়াম, রামদন শব্দের অর্থ কি? রামদন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। অর্থাৎ আমরা 11 মাস যে গুনাহ করে, পাপ করে, আমাদের কলবের মধ্যে, আমাদের প্রাণের মধ্যে যে কালিমা লেপন করেছি, সেই কালিমাকে দূর করতে গেলে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে, জিকির দিয়ে এবং সর্বোপরি আল্লাহর ভয় অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার জন্য যদি আমরা যত্নবান হই এবং এই নিজকে এই কাজে নিয়োজিত রাখতে পারি, তাহলেই আমরা আসল মুত্তাকি হতে পারবো। এবং যারা মুত্তাকি হতে পারবে, এই রমজানের উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে উপবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আমাদেরকে কষ্ট দিতে। আমরা যদি একটা পোষা প্রাণীও আমরা পালন করি, তাহলে তাই সেই বিড়ালটাকে, সেই পাখিটাকে আমরা কিন্তু কষ্ট দিতে চাই না, কিন্তু আমরা সেটাকে তৈরি করি নাই। যে মহান রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে আমাদেরকে গড়েছেন, সেই আল্লাহ চান না আমরা বুকা পিপাসা তৃষ্ণার্ত অবস্থায় আমরা ছটফট করি। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আখিরাতের জন্য নিজকে তৈরি করতে পারি। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ইনি, যিনি কোনো খাবারের প্রয়োজন হয় না, যিনি তৃষ্ণার্ত হন না, যিনি পিপাসিত হন না, যার কোনো ক্ষুধা লাগে না। এই আল্লাহর কোয়ালিটির সাথে, আল্লাহর গুণে, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে ভালো কোনো রং হতে পারে না। এই আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য এই একটি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষের জন্য, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং এর মাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন। এখন আমরা যদি এই শাবান মাস থেকে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রজবুশ শাহরুল্লাহ, যেটা চলে গেছে, এটা আল্লাহর মাস, সবগুলো আল্লাহর মাস, কিন্তু এটাকে রজবুল শাহরুল্লাহ কেন বলা হয়েছে? ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সাথে মাহবুবের মিলন ঘটেছিল মেরাজের মাধ্যমে, যার মাধ্যমে আমরা নামাজ পাইছি, যার মাধ্যমে আমরা কোরআন পাইছি, যার মাধ্যমে আমরা সিয়াম পাইছি। এই জন্য এটাকে রজবুশ শাহরুল্লাহ বলা হয়েছে, শাবান ও শাহরি। এবং এই মাসটাকে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। কেন করেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যখন শাবান মাস আসতো, তখন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, মনে হইতো যে উনি হয়তো আর রোজা ভাঙবেন না। তো অথচ উনার কোন রোজা ইবাদত বন্দেগীর দরকার ছিল না। কেন ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীত এবং ভবিষ্যৎ সমস্ত পাপ রাশিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। যার পাপই নাই তার পুণ্যের কি প্রয়োজন? কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ রোল মডেল, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এজন্য আমাদেরকে শেখানোর জন্য, যাতে আমরা উম্মাহ যারা রয়েছি, আমরা যারা ফলোয়ার রয়েছি, আমরা যাতে জান্নাতবাসী হতে পারি, আমরা যাতে তাকওয়া হাসিল করতে পারি, এজন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সাথে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়ে গিয়েছেন। প্রথম প্রশ্ন আপনার মোটামুটি। দ্বিতীয় হচ্ছে কোরআনুল কারীমের মুজিজা এটাই, কোরআনকে কোরআন এজন্য বলা হয় যে সবচেয়ে পৃথিবীতে যত বুক পড়া হয়, যত বই পড়া হয়, মানুষ একটা বইও কিন্তু না বুঝে একটা অক্ষরও পড়ে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি বই যে লক্ষ লক্ষ মানুষ এটা না বুঝেও পড়তেছে, এবং না বুঝে পড়ার পরও কিন্তু তারা প্রতিটি অক্ষরের বিনিময়ে তারা কি, তারা সওয়াব পাইতেছে, তারা পুণ্যপান হইতেছে। এবং কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এমন একটি বই,
হ্যাঁ, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল ত্রুটির অবকাশ নাই। এ পৃথিবীতে এমন কোন বই আজ পর্যন্ত পুস্তিকা কেউ মুদ্রিত করতে পারে নাই, লিখতে পারে নাই, যে চ্যালেঞ্জ করে বলতে পারে ম্যানকাইন্ড এবং জিনকাইন্ডকে, মানুষ এবং জিন জাতিকে, যে এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আমরা দেখতে পাই কোন লেখক যদি কোনো বই লিখে তাহলে শেষে লিখে দেয় এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি প্রতিমান হয় তাহলে দয়াপূর্বক অবশ্যই আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমরা এটা ঠিক করে দেব। কিন্তু কোরআনের মুজিজাই হচ্ছে এটা, কারামতই হচ্ছে এটা, যে এটা কোরআন আল্লাহর যে কিতাব, এটা চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই বুকের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই, অর্থাৎ ভুল ত্রুটি মুক্ত, এবং হুদাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি হতে চায়, আল্লাহকে ডরানেওয়ালা হতে চায়, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে চায়, যারা পায়াস পিপল হতে চায়, তাদের জন্য গাইডেন্স হচ্ছে কোরআনুল কারীম।